আচ্ছা দেখেন আচ্ছা আমি নরমালি দেখাচ্ছি, আপনি একটু দেখেন, ঠিক আছে? জাস্ট আমি এটা কন্ট্রোল আচ্ছা আমি কন্ট্রোল জে দিয়ে জাস্ট কি করলাম, কপি করে নিলাম, ঠিক আছে? কপি করে এটা আমি কাটতেছি। কিভাবে কাটবো দেখেন, এভাবে কাটলাম। ঠিক আছে দেখেন আমি কাটতেছি, ঠিক আছে? আপনারা একটু রাফলি কাটবেন না, ঠিক আছে? দেখেন আমার দুইটা ভুল হয়েছে। কোনটা কোনটা ভুল হয়েছে বলেন? হ্যাঁ আমি কি করি নাই, পাথ কিন্তু সেভ দেই নাই। হ্যাঁ ওইটাও কিছু করি নাই আর কি, ঠিক আছে? দেখেন এখানে যখন আসলাম আমার কিন্তু কি হয়ে গেল, ক্লোজ হয়ে যাবে। দেখেন ক্লোজ হয়ে গেছে আমার। ওকে নো প্রবলেম, আমি কম্বাইন আছে, আমি এটা জানি পাথ। এটা জাস্ট আমি কি করব, ডাবল ক্লিক করে সেভ করে দিলাম, ঠিক আছে? সেভ দিতেই হবে, সেভ না দিলে অন্য পাথ ইয়ে হলে চলে যাবে। এক দুই নাম্বার কি, আচ্ছা এখন আমি কি করব, আমার কাজ তো সেই পেন টুলে থাকা অবস্থায় আমি আবার কি করব, সাবস্ট্রাকে চলে যাব। পেন টুলে থাকা অবস্থায় ভিতরে যেগুলো আছে ভিতরে করে ফেলবো। হ্যাঁ 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 ভিতরে করার জন্য, ঠিক আছে? দেখেন আমি ভিতরে করতেছি। হ্যাঁ এটা মনে থাকতে হবে, ঠিক আছে? দেখেন আমি সাবস্ট্রাক্ট করে ফেললাম, ঠিক আছে? সাবস্ট্রাক্ট করে ফেলছি, কিন্তু আমার কিন্তু আবার পুরোটাই সাবস্ট্রাক্টে চলে গেছে। আমি যখন আমার এটা ভুল যখন হবে তখন আমি কি করব, পাথ সিলেকশন, এটা সিলেকশন থাকা অবস্থায় আমি এই পাথ সিলেকশনে চলে যাবো। পাথ সিলেকশনে জাস্ট ক্লিক করে না ডিলিট করে আমি পেন টুলে যাবো। পেন টুলে না অবস্থায় এটা আসবে না। কম্বাইন এটা করলাম, এটা কম্বাইন করে দিলাম। দেখেন হ্যাঁ 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 কম্বাইনে যেতে হবে, ঠিক আছে? কম্বাইনে যে দেখেন এখন আমার পেন টুলে চলে আসছে, এখন আমার থাম্বনেইলে চলে আসছে। এই দেখেন মাঝখানে ফাঁকা হয়ে গেছে। এখানে এসে আমি কি করব, কন্ট্রোল ধরে জাস্ট একটা এই থাম্বনেইলে ক্লিক করব। থাম্বনেইল দেখেন চলে আসছে আমার। এখন আমি লেয়ারে চলে যাব। লেয়ারে হ্যাঁ মেক সিলেকশন করলেও হবে। আমি চাচ্ছি আমি ডিলিট করব না, আমি এখান থেকে বের করে নিয়ে আসবো। লেয়ার ভাবে কপি করে বের করে নিয়ে আসবো। এই লেয়ারে আমি কাজ করবো না, আমি আরেকটা নতুন একটা লেয়ার নিব। আমি মার্কেট টুলে চলে যাবো, সিলেকশন টুলে যে আমি লেয়ার ভাবে কপি দিয়ে দেবো। দেখেন আমার এই সিলেকশনটাও আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, আবার নতুন একটা সিলেকশন চলে আসছে। দেখেন নতুন একটা সিলেকশন চলে আসছে, বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার? এই বিষয় ক্লিয়ার? আচ্ছা আচ্ছা এখন আমি আরেকটা নিয়ে আসি, হেয়ার মাস্কিং। এটা দেখেন উফ শিট, ব্যাকগ্রাউন্ড অনেকে নিতে পারতেছেন। দেখেন আমি এই টুলে থাকা অবস্থায় আমি কি করবো, আমার এটা আছে, এটা হচ্ছে এই টুল। দেখেন এটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড। দেখেন আমি নড়াইতে পারতেছি। আর আমি এর নিচে কালার নিব। কিভাবে নিব, এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকা, আচ্ছা নিচের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকা অবস্থায় আমি একটা নিউ লেয়ার নিয়ে নিব। নিউ লেয়ারে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। এখন আমি যদি দেই শর্টকাটে দেই তাহলে কি দিব, কন্ট্রোল ব্যাক স্পেস, মানে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার বসবে। আর যদি ফরগ্রাউন্ড কালার দিতে চাই, উপরে যে কালারটা আছে এই কালারটা ধরেন আমি অন্য কালার দেই, হ্যাঁ অলটা ধরে দিয়ে দিবেন, এই কালারটা দিয়ে দিই। অলটা ধরে জাস্ট ব্যাক স্পেস কি আমার ওই কালার চলে আসলো, বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়টা? আর আমি যদি না এটা আমি দিতে চাই না, আমি দিব কি, এই লেয়ার, অবশ্যই লেয়ারটা সিলেক্ট রাখতে হবে। আরেকটা বুদ্ধি আছে, এটা আছে না, এটাতে আপনি কালার করবেন কিভাবে, ব্যাকগ্রাউন্ড কালার করবেন কিভাবে? দেখেন এই যে পিক্সেল লেয়ার আছে, এই পিক্সেল লেয়ার একটা ক্লিক করবেন এবং ব্যাকগ্রাউন্ড এই যে ইয়াতে যে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবেন, এটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। সরি এটা আমার মানে জাস্ট এটাই কালার হবে, এটাই কালার হবে। ইনভার্স করলে তারপর ওইটা অন্যটা কালার হবে। তো যার দরকার নাই, এই লেয়ারেই আপনি কালার দেন দুইটা ভাবে। এখানে যে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টের মধ্যে পেন বাকেট টুলে জাস্ট একটা ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে গেছে। নতুন লেয়ার নিতেই হবে, নতুন লেয়ার নিয়ে কালারটা দিয়ে দিবেন। ওকে এটা আচ্ছা দেখেন দেখেন ওই চুলেই করতে পারতেছেন, এই চুল দিলে আপনারা কি করবেন, এই চুল দিয়ে দিছি তাই না? আচ্ছা দেখেন আমার ব্যাকগ্রাউন্ড আছে এইটা,
আমার ব্যাকগ্রাউন্ড আছে এইটা, এখন আমি করব হেয়ার মাস্কিং, তাই না? আমি কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম, ওকে, কপি করে নিয়ে আমি এটা যদি কেটে ফেলি, সাপোজ এটা আমি নিয়ে যাবো অন্য জায়গায়, আমি নিয়ে যাবো অন্য জায়গায়, এখানে রাখবো না আর কি, অন্য লেয়ারে নিয়ে যাই, দেখেন চলে আসছে। আমি এখানেই কাজ করব, আমার লেয়ার আছে, পাত আছে, সবই আছে, ঠিক আছে। এখন এটা সিলেকশন করবো কিভাবে? মেক সিলেকশনে চলে যাই, আমি জাস্ট ইয়াটা বের করে নিয়ে আসবো, আমি ল্যাসো টুল দিয়ে নিয়ে চলে যাই, অথবা কুইক সিলেকশন টুল দিয়ে আমি নিতে পারি। তো আমি ল্যাসো টুল দিয়ে নিই, খালি চুলটাই আমি রিফাইন করে দেখাই, এইটা আমি রিফাইন করে দেখালাম। এখন কি করবো? রিফাইনেজে চলে যাবো। দেখেন এখানে আমি দুইটা ভাবে অনেকভাবে করতে পারি, আমি একটু দেখাই। সরি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আমরা করতে পারি। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে যদি আমি করি, সহজে হয়ে যাবে। আচ্ছা, এটা সিলেক্ট, মাঝখানে এটা সিলেক্ট রেখে এটা সিলেক্ট রাখতে হবে, টলারেন্সটা আপনি কমাইতে হবে, বাড়াইতে হবে, ঠিক আছে। দেখেন এটা অনেক কিছু করা লাগবে, ঠিক আছে। দেখেন আমি এটা বাড়াই নেই, আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতেছি। দেখেন প্রথমে কোথায় সিলেক্ট করবেন? যদি চুলে যদি আমি সিলেক্ট করি, দেখেন চুল নিয়ে নিবে, বুঝতে পারছেন? চুল নিয়ে নিবে, ঠিক আছে। কিন্তু প্রথমে কি নিয়ে সিলেক্ট করবেন? ব্যাকগ্রাউন্ড যেখানে আছে সেখানে চুল নাই, সেটা সিলেক্ট করবেন। দেখেন কালারটা সিলেক্ট হয়ে যাবে। এই কর্নারে যেমন কালার, যেখানে সবচেয়ে ডার্ক কালার আছে, সেটাই সিলেক্ট করবেন, ডার্ক কালার। হ্যাঁ, প্লাস সাইনটা ওইখানে নেবেন। আমি দেখি ডার্ক কালার কই আছে, এখানে বোধহয় আছে, এখানে সিলেক্ট করলেন। এখন আপনি আস্তে করে টানলেন, এভাবে ক্লিক করতে করতে গেলেন, দেখেন আমি এর প্রবলেমটা দেখাই আপনাদের, তাইলে বুঝবেন আর কি। দেখেন এখানে কিন্তু চলে আসছে, রিফাইনেজে এই প্রবলেমটা হবে না, কারণ চুলের কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার সেম। যেগুলো চুলের কালার ব্যাকগ্রাউন্ডের কালার সেম, সেগুলো হয়ে যাবে। এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ড মোটামুটি রিমুভ হয়েছে, ঠিক আছে। আমার ব্যাকগ্রাউন্ড মোটামুটি রিমুভ হয়েছে। আচ্ছা, সাপোজ ধরেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, এখন আমি এটা পুরোপুরি রিমুভ হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো? সাপোজ আপনার তখন পরীক্ষা, এই যে এফএক্সে যে আমি স্ট্রোক দিই, দেখেন কি হয়। এটা স্ট্রোক দিলে বুঝতে পারবেন। দেখছেন কি হয়ে গেছে? ক্লায়েন্ট এমে পরীক্ষা করবে, স্ট্রোক দিয়ে পরীক্ষা করবে যে আমার চুলের স্ট্রোকগুলো কেমন আছে। এটা চলবে, এটা বোঝা যাবে, বুঝতে পারছেন? এটার প্রবলেম, এটার আছে, সলিউশন আছে। ইরেজার টুল দিয়ে আপনি কাজ করবেন, ইরেজার টুল দিয়ে এভাবে মুছে দিতে পারেন, সমস্যা নেই, এভাবে মুছে দিতে পারেন। তাও প্রবলেম, আমি বুঝাইতেছি, আপনার ডেফিনেশনটা বুঝাইতেছি। এখন যদি আমরা যদি এটাই ডিলিট করে আমি যদি আবার কন্ট্রোল ভি দেই, আমার আগেরটা চলে আসছে, আমি এটা রিফাইনেস করি, দেখি ওটা কেমন হয়। এটা হবে, স্ট্রোক দিলে এমন হবে, কিন্তু একটু কম, একটু লাইট। আরও অনেক আছে। এই ইরেজারের জন্য আলাদা একটা সফটওয়্যার পাওয়া যায়, হেয়ার রিমুভারের জন্য আলাদা সফটওয়্যার পাওয়া যায়, সেটা ইনস্টল করে নিলে আর প্রবলেম হবে না, বুঝতে পারছেন? সেটা এখন যদি আপনাদের দেয়, আপনারা কিছু করতে পারবেন না, আরও আপগ্রেড হতে হবে। আফটার 50 days দেখবেন যে আপনার অনেক আপগ্রেড হয়ে গেছে, অনেক সফটওয়্যার পেয়ে গেছেন আর কি। যেমন হচ্ছে বিউটি রিটাচের জন্য আলাদা সফটওয়্যার ইউজ করা হয়, এখন আর ওই যে হিলিং ব্রাশ দিয়ে, পেস্ট টুল দিয়ে আর করা হয় না, বুঝতে পারছেন? ঠিক আছে, দেখেন আমি দেখাচ্ছি। এটা আমি কি করলাম? সিলেক্ট করে নিলাম। এখন আমার হেয়ারটা বের করে আনতে হবে, তাই না? হেয়ারটা আমি সিলেক্ট করে নিয়ে আসলাম। এখন আমি রিফাইনেজে চলে যাই, যার প্রবলেম আছে। দেখেন রিফাইনেজে যাওয়ার সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে, ওভারলে খেয়াল রাখতে হবে, প্লাস এইখানে দেখেন এটা খেয়াল রাখতে হবে, প্লাস সিলেকশনটা অবশ্যই নিউ লেয়ার করতে হবে, এবং রিমেম্বার সেটিং দেন। আমার এখানে টুল চলে আসছে, অনেক ছোট টুল, আমি একটু বড় করি, বড় যখন করলাম, এই প্লাস সাইন দাগের মাঝখান থেকে একটু সাইডে সরাই নেবেন, এবং দেখবেন যে কোথায় ডার্ক আছে বেশি, যেখানে ডার্ক বেশি আছে সেখান থেকে শুরু করবেন। ক্লিয়ার, বুঝতে পারছেন? কারণ যেখানে লাইট আছে ওখানে অটোমেটিকলি সে মুছে ফেলবে। দেখেন কোথায় ডার্ক আছে, এভাবে আপনি এখন করে দেন, মুছে দেন।
লাল হয়ে যাবে তো, ওটাই তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে আপনার। সমস্যা নেই, এখন দেখার দরকার নেই আপনার, পরে দেখলেই হবে। এভাবে ইয়া করে দিবেন, ড্রাগ করে দিবেন, ইচ্ছা মতো ঘুরাই নেবেন, কিন্তু অবশ্যই ফেসের উপর নিবেন না। ফেসের উপর নিলে ওইটাও রিমুভ হয়ে যাবে, বুঝতে পারছেন? আরো স্লো আমারটা। দেখেন হয়ে গেছে, বুঝতে পারছেন? এভাবে ড্রাগ করলেন, দেখেন আমি এই সাইডটা প্রচুর ইয়া ছিল, ডার্ক ছিল, তারপরে এই সাইডটা করছি, তারপরে তাহলে আমার আরও সাইড থেকে নিতে হতো ডার্ক সাইডটা, তাহলে আমার আরও ভালোভাবে এটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন বিষয়টা? কার ক্লিয়ার নেই বিষয়টা? আপনি যদি গলাটা বলতে আমরা তো দেখুন পিকচারের সম্পূর্ণটা ছবি নিয়ে হেয়ারটাতে কাজ করি, তখন ছবিটা সমস্যা হয় না। হ্যাঁ, আপনি পাত করে নেবেন, আমি তো জাস্ট হেয়ার মাস্কটা দেখাচ্ছি, পাত তো এটা করলামই, পাত করে হেয়ার মাস্কটা ইয়া করে নেবেন, ঠিক আছে? প্রথমে পাত করবেন, তারপরে হেয়ার মাস্ক। দেখেন আমার আলাদা একটা লেয়ার চলে আসবে। অনেক স্লো হয়ে গেছে, সব কিছু করা লাগবে। দেখেন আমারও কিন্তু পাত চলে আসছে, এখানে আমার একটু বেশি পড়ে গেছে, দেখছেন? এই জন্য কি হয়েছে, এদিকে কিন্তু চুলটা কিন্তু ইজিলি চলে আসছে, ইয়ার টুলের মতো আসছে, ইয়ার টুলের মতো কিন্তু আসে নাই, বুঝতে পারছেন? স্ট্রোক দিয়ে দেখি কি অবস্থা, অতটা আসেনি, দেখছেন? স্ট্রোকে এগুলো ভালো আসছে না, অনেকটা ভালো আসছে, খালি এটা এর ভিতরে রিফাইন করে ফেলছি, এই জন্য খারাপ আসছে, কারণ চুল তো খুবই চুল, এটা এই চুল তো মানুষের হয় না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমি এটা ক্যান্সেল দিই। আচ্ছা হোল্ড অন, দেখেন আমার হেয়ার মাস্কের প্রবলেম সলভ হয়ে গেছে, হেয়ার মাস্কের প্রবলেম সলভ হয়েছে। এখন আমি কি করবো, এর নিচে একটা কালার দিয়ে দিব। দেখেন নতুন একটা লেয়ার নিয়ে আমি নিচে নামাই নিলাম, এখানে একটা কালার দিয়ে দিলাম, অল দ্য ব্যাক স্পেস। দেখেন আমার কিন্তু সুন্দর চুল আসছে, এরকম চুল আসছে। আর যদি তারপরও না আসে, আমি কি করব, এই টুলে যায় বার্ন টুলে যাব, ঠিক আছে? দেখেন বার্ন টুলে এসে সঙ্গে সঙ্গে করবো না, আমি কি করব, এই আইড্রপার আইড্রপার নিয়ে এর কালারটা চেঞ্জ করব, দেখি চুলের কালার দিব, এই চুলের কালার নিয়ে দেখেন এখন আমি এই বার্ন টুলে চলে আসবো। হ্যাঁ বুঝি না, দেখেন হ্যাঁ 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 সবখানে চেঞ্জ করা যাবে, কোথাও ইয়ে না, বুঝতে পারছেন? দেখছেন আগের চেয়ে অনেক চুলটা ভালো হয়েছে না? ভালো হয়েছে, দেখেন আমার পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কিন্তু, ঠিক আছে? এটা আমার চুল, এটা আমার চুল, এটা আমার চুল, একটু ইয়া আছে আপনার 100%, আপনি ইয়া করলে আরো স্মুথলি করতে হবে। আমি তো র্যাপিডলি করছি, স্মুথলি করতে হবে। আপনি প্রসেসটা ক্লিয়ার কিনা সেটা জানতে হবে, প্রসেসটা ক্লিয়ার কিনা। সময় না দিলে কোনো কিছু